আহারে কি জামানা এসে পড়লো রে বাবা, নিজের কিডনি দিয়াও জামাইরে আটকাতে পারলো না। যাজ্ঞা কও, ঘটনা সব খুলে কও। জরিনা, কমান্ডার সাহেব সবকিছু খুলে কও। হ্যাঁ জরিনা ভাবি, তুমি দাঁড়ায় আছো কেন? তোমার সাথে শুরু থেকে যা যা ঘটছে তুমি একদম পুরা ঘটনা খুলে কও। কমান্ডার সাহেব শুনেন তাইলে। শুনেন, না খেয়ে কই যাইতাছেন? আমার একটু দেরি হয়ে গেছে রান্না করতে, আপনি খায়ালন। আমি ভাত খামো না, তোর ভাত তুই খা। আপনার রাগ তো আমার লগে, ভাতের লগে রাগ করে তো লাভ নাই। আমি আপনার আবার খাওয়ানোর না দিয়ে আপনি খায়া যান। শুই না রাখ, আজকার পর থেকে তোর হাতের ভাত আর আমি খামো না। আমার হাতের ভাত খাবেন নাকি ওই আম্বিয়ার হাতে ভাত খাবেন? এই করলি তুই, হ্যাঁ কি করলি? যাই তাই কষ্ট, তাই না? কি করতেছ? তুই আমার যা, আমার বাড়ি থেকে যা। কি করতেছো তুমি? হ্যাঁ কি করতেছো? বউরা কেউ এরকম গোয়ারের মতো মারে? এ বেটা, এই আমার বউ আমি গোয়ার মতো মারমু না কেমনে মারমু এটা আমার ব্যাপার, তাতে তোর কি রে? যাই এখান থেকে। আমার কিছু না। কিছু না এখানে খারাপ আছিস কেন? দাও আমার বাড়ি থেকে। তুমি তুমি একটা বেঈমান জামাই, মহা বেঈমান জামাই। তোমার বোধ বিবেক বলতে কিছু নাই। আরে যেই বউটা নিজের জীবনের কথা চিন্তা না করে তোমার একটা কিডনি দিয়া জীবন বাঁচাইছে, সেই বউরে রাত নাই দিন নাই উঠতে বসতে মারো, নির্যাতন করো। আমি বেঈমান জামাই না? আমি বেঈমান জামাই? এই কানাট, তোর মুখ চাই কত? যা এখান থেকে যা। কমল ভাই আপনি চলে যান, এটা আমরা জামাই বউর ব্যাপার, আমরা বুঝালো মনে। কি হয়েছে আবুল মিয়া, মুখটা এমন করে আছো কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয় না। বুঝছি, তুমি আজকে ওই ডাইনিটার লগে ঝগড়া করে এসো তাই না? হাও আজকে দিছি একবার চুলের মুঠি ধরে। আহারে মেলা কষ্ট করে লাইছো, ঘরে চলো হাত মুখ ধুয়ে করে ভাত খাবো। আরে ভাত খাবো না, এমনিতে মন মেজাজ ঠিক। তা ঠিক থাকবো কেমনে? আমি তো তোমার মেলা দিন ধরে কইতাছি তুমি ওই ডাইনিটারে তালাক দিয়ে দাও, সব ঝামেলা একবারে শেষ হয়ে যায়। তুমি তো তা শুনবা না। আরে সেই চেষ্টাই তো আছি। না আমি কই কি, শহরে আমার একটা পরিচিত উকিল আছে, ওই জায়গায় যাই আমরা তালাকের ব্যাপারে কথা বলবো। তুমি ঘরে চলো, আমি বিস্তারিত বুঝাই করেছি। কই যান? অনেক রাত হয়ে গেছে, আপনি আসেন, আমি ভাত বাড়তেছি। খাবো না, খেদা নেই। আপনি কি কইতেছেন? আমি সেই কখন থেকে আপনার লাগে না খায় বসে রইছি, চলেন আমরা এক লগে ভাত খাবো। তোরে কইছি যে আমার লাগে না খেয়ে থাকতে, না খেলে না খেয়ে থাকবি। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? তোরে কইছি না আমি খাবো না। যা ঘরে যা। আপনি কিডনির রোগী, ডাক্তার আপনার খালি পেটে থাকতে না করছে। ওরে দরদ রে, হ্যাঁ দরদ দিয়ে একবার উতলাই পড়তাছে তাই না? আরে ডাক্তার তো কত কথাই কয়, ডাক্তারের কি সব কথা শোনা লাগবো? আপনি এমন কইরেন না, আপনি আমারে মারেন কারেন যা খুশি তা করেন, তাও নিজের একটু খেয়াল নেন। তুই কি জ্ঞান জ্ঞান করা বন্ধ করবি?
খালি পেটে থাকলে কিডনির সমস্যা হয়। তুই একটা কাম কর, তুই কিডনি দিছিস না আমারে, খুইলা লই জায়গা তোর কিডনি, তারপর কানের কাছে গান গান করিস না। আপনি এটা কি কইলেন? কিডনি তো আমি আপনারে ভালোবেসে দিছি, আমি কে লেগে এটা নিমু? না নিলে চুপচাপ ঘরে যা। আপনি আমার স্বামী, আপনার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আর একটা কথা কইলে তোর আমি তালাক দিয়ে দিম। আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আম্বিয়ার কাছে গ্রামের জোয়ান থেকে বুইরা সবাই কথা কর লেগা খাড়াই থাকে। তুমি কি করবে হুনি কালো মিয়া? তোমায় না কইছি আমার কালু কইবা না, আমার নাম কালাম। আচ্ছা যাও, তোমার আর কালো মিয়া কম না, তোমার আজকে থেকে আমি ধলা মিয়া করে ডাকবো, ঠিক আছে? আমি কি তোমার লগে বিড়িতে আলাপ করবো আইছি? শুনো, আমি তোমার লগে জরুরি একটা বিষয়ে কথা বলতেছি। আচ্ছা হুনি, কি তোমার এমন জরুরি আলাপ কও? আম্বিয়া, তুমি একমাত্র পারো জরিনা আবুলের সংসারটা বাঁচাইতে। আমি কেমনে হ্যাগো সংসার বাঁচাবো? বং ধরতেছ তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। আবুলের লগে যে গোপনে তোমার সম্পর্ক, এটা মনে হয় আমি জানি না? আমি জানি। দাও একটা মায়া হয়ে আর একটা মায়ের সংসারে তোমার লেগা জরিনার আবুলের প্রত্যেক দিন ঝগড়া মারামারি লাগে, আর আমি যাই ঠেকাই। শুনো কালু মিয়া, এমন ডাইনি সংসার করার চাইতে না করা অনেক ভালো। দাও আম্বিয়া, আমি তোমার কাছে হাত জোর করে করতেছি, অব দুজনের এই সুখের সংসারটা তুমি ভাঙ্গা দিও না। জরিনা আবুল রে বাঁচানোর লেগা নিজের কিডনি দিয়ে তার জীবন বাঁচিয়েছে, আর তুমি মাঝখান দিয়ে দুইটা তার সুখের সংসারটা ভাঙ্গা দিতেছ। আমার এটা ভালো লাগতেছে। তোমার লক্ষণ তো ভালো ঠেকতেছে না কালু মিয়া। তোমার হঠাৎ করে এমন দরদ জরিনা ভাবির উপর উতলাই পড়তেছে, কারণ কি কত? কোনো কারণ নেই, কারণ কি থাকবো? জরিনা আমারে আপন ভাইয়ের মতোই দেয়, আমি ওরে বোনের মতোই দিই। আর ভাই হইয়া বোনের সংসার ভাঙ্গে যাক, এটা কেউ সহ্য করে পারে, আমিও পারি না। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি ওর সংসারটা ভাঙ্গো না। আমি যা কইলাম এটা একটু মাথার মধ্যে রাখো। হ্যাঁ, আমার 5,000 টাকা লাগবে, টাকা দে। হায় আল্লাহ, এত টাকা আমি কই পামু? কই পাবি মানে? তোর চাকরির বেতনের টাকা কই? ওইখান থেকে দে, আর না পারলে তোর বাপের বাড়ি থেকে এনে দে। এনজিওর চাকরি করে যে টাকা পাই, আপনার ওষুধ আর সংসার চালাইতে তো সব টাকা খরচ হয়ে যায়। এত কথা তো আমি বুঝি না, আমার টাকা লাগবে, টাকা দে। আমার কাছে 500 টাকা আছে, আমি ওটা দিতে পারি আপনার। 500 টাকা আমার কিচ্ছু হইব না, টাকা আন। আমার কাছে তো নাই, আমি কই থেকে আনবো? টাকা কই থেকে পাবে মানে? এই তোর কাছে টাকা নাই? টাকা কই পাবো? আপনি এরকম করেন না, আমি কই দাও? আমার কাছে নাই, সত্যি কইতাছি আমি, আমার কাছে টাকা কই দাও? আমার কাছে সত্যি টাকা নেই। আমি কই টাকা পাবো? তুই টাকা রাস্তা বুঝছি না, আমার টাকা লাগবে। আমার বিশ্বাস করা, আমার কাছে কোনো টাকা নাই। আমার কথা কইতাছি না, আপনি মেরে ছাড়েন না। জীবনটা শেষ করে পারে, জীবনের কোনো দাম নাই বলে হইতেছে। আর ভালো লাগতেছে না আমার। 2 দিনের মধ্যে তোমার ওই পরিচিত উকিলের কাছে যাবো। সত্যি যাইবা? খাওয়া যাবো। আজকে ওর কাছে টাকা চাইছিলাম, শালি টাকা দিল না আমারে। তোমার টাকা দিতে যাবো কেন? হ্যাঁ, সে কি টাকা কামাই করে তোমার দেয়ার লিগা? সে তো টাকা কামাই করে তার বাপের বাড়ি দেয়ার লিগা। আমিও বললেছি, আমার যদি আজকে টাকা না দেয় ওরা জানে মাইরা ফেলাম। হুনো আবুল ভাই, জানে মারার কোনো দরকার নেই। আরেকটা কথা হুনো, আমার না কালু ভাইয়ের না লক্ষণ ভালো ঠেকতেছে না। কালুর লক্ষণ আবার কি দেখছো? আমার মনে হইতেছে কি কালু ভাইয়ের ইদানিং জরিনা ভাবির উপর পিড়িত একেবারে উতলায় উতলায় পড়তেছে। আজকে আমার জরিনা ভাবির হয়ে শাসাই গেছে, জানো? কি কালুর এত বড় সাহস? আরো হুনো, সে আমারে কইছে তোমার আর আমার সম্পর্কের কথা নাকি সে সবাই কয়ে দিব। আমি জানো তোমার সাইরা দিয়ে এটাও কয়ে গেছে।
কালু এই কথা কইছে না? ওরে আজকে আমি আরে কই যাইতাছো? কই যাও? আমি আজকে কালুর মাথাটা ফাড়াই যাবো। ছাড়ো আমারে। আরে কি রে? এই খারাপ। আবুল ভাই, আবুল ভাই, আবুল ভাই, আবুল ভাই। মন খারাপ করিস না বই, ওর লগে আবিল্লা যা করছে এটা মহা অন্যায় করছে, এর শাস্তি আবিল্লা পাইবই। ওর কি অনেক বেশি শাস্তি হইব? ওর লগে যে অন্যায় করছে আমার তো মন চাইতেছে ওরে ফাঁসি দেই। মানুষটার প্রতি এত নির্দয় হওয়া কি ঠিক হইব ভাইজান? ঠিক বেঠিক আমি বুঝি না, তোর লগে অন্যায় করছে, অন্যায়ের শাস্তি পাওয়া দরকার। আর এত পিরিত দেখিস না তুই। তারপরও কি? হ্যাঁ, কমান্ডার বাড়ি যাইতে হইব, একটু জোরে আঠা দে, চল আয়। এ কি সর্বনাশের কথা শুনলাম আমি? আবুল তো পুরা পুরুষ জাতির কলঙ্ক। এই আবুল রে ধইরা আন। আর সাথে ওই যে ওর প্রেমিকা আছে না, আম্বিয়া, আম্বিয়া, ওরেও আনবি। সি 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 আবুল রে, তুই এমন একটা কাম কেমনে করলি? তোর বউ নিজের জীবনের কথা চিন্তা না কইরা একটা কিডনি দিয়া তোরে বাঁচাইলো, আর তুই তুই অন্য মায়ের লগে প্রীত করে বেড়াস। আরে তুই তো বিশ্বাসের ঘরে আগুন দিছস। কমান্ডার সাহেব, আমি আমার বোনের উপরে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চাই। এই আবুল চিন্নার কঠিন শাস্তি চাই। কঠিন শাস্তিই হইব। তার আগে আবুলের যদি কিছু কওয়ার থাকে, আবুল কক। আবুল কথা ক। কমান্ডার সাহেব আপনি এটা কি করেন? যা করার জরিনা ভাই তো কইলই, এখন আপনি কি ডিসিশন নেবেন, কি বিচার করবেন করে দেন। থামো মিয়া, তোমার কথা মতো বিচার হবে? হ্যাঁ আবুল, তোর যদি কিছু কওয়ার থাকে তুই ক, পরে কিন্তু সময় পাবি না। আবুল ভাই আজকে আর চুপ করে থাইকো না। আজকে সবাই সত্য কথাটা কইয়া দাও, সবাই জানুক সত্য কাহিনীটা কি। তোমার আজ কইতেই হইব আবুল ভাই। তুমি যদি না কও তাহলে কিন্তু আমি সবাইকে কইয়া দিই। এই আবুল, আম্বিয়া তোরে কি কইতে কয় ক? আরে কথা কস না কেন? নিজের ঘরের বউ যদি বেইমানি করে, ওই কথা কি কাউরে কইয়া বেড়ানো যায়? আমি বুঝছি তুমি কইবা না, তাহলে আমিই কইতাছি। শুনেন কমান্ডার সাহেব, আমার আত্মীয় স্বজন সবাই চাইরা গেল, কেউ একটা কিডনি বের হলো। আমার আমি মনে হয় বাঁচা হলো না বউ। সবাই মুখ ফিরে নিছে তো কি হইছে? আমি সিদ্ধান্ত নিছি, আমি আমার একটা কিডনি তোমারে দিব। হবা কইতেছ কেন? আমি আমার কিডনি তোমারে দিব, ভালোবাসি দিব। সত্যি তুমি আমার কিডনি দিবা? হ সত্যি। কিনতে বা কোনো কিন্তু নাই, আমি আমার কিডনি দিয়ে তোমারে বাঁচাবো। জামাই যদি না বাঁচে, বউ বাচ্চা কি করব? আমরা দুজন একসাথে বাঁচবো। সবাই যখন আমার চাইরা গেল, তুমি কইতাছো তোমার কিডনিতে আমার বাঁচাইবা, আমি এই ঋণ কেমনে শোধ করব বউ? শোধ করার অনেক উপায় আছে।
তুমি তোমার জায়গা সম্পত্তি বাড়ি আমার নামে লিখে দিবা, তাইলে আমি তোমার একটা কিডনি দিব। একটু চিন্তা করে দেখো। লেখা আমার কি আছে? আমার সব সয় সম্পত্তি তো তোমারই। না, সব কিছু আমার নামে লিখে দিতে হইব। আমি কিডনি দেওয়ার পর তুমি যদি সুস্থ হয়ে আমার ফেলা চলে যাও, তখন আমার কি হইব? একটু চিন্তা করে দেখো, সম্পত্তি নিবা নাকি জীবন? সম্পত্তির কথা তো উপমায় লাগে না। ঠিক আছে, বিরাজ। সকাল থেকে কিছু খাই নাই, দুটা ভাত দিবা, পেটের খিদে শরীরটা কাঁপতেছে। তুমি কি দেখতেছো না আমি নতুন শাড়ি পরছি? নতুন শাড়ি পরে কেউ কাজ করে? আমি একটু বাইরে যাবো, আমি কিছু করতে পারবো না। ডাক্তারে কইছে কিডনি টুবিরা খালি করে না কাট। তোরে কতবার কইছি আমি কিছু করতে পারবো না, তাও কানের সামনে জ্ঞান জ্ঞান করতেছস কেন? আমি তোমার স্বামী, স্বামীর কেউ তুই করে রাখো। কেউ তুই করে না কইলো আমি কম, আমি তোরে তুই করেই কম। আর শোন, কালকের থেকে তুই বাইরের দোকানে কাজ করতে যাবি, আমি বসে বসে তোরে খাওয়াইতে পারবো না। আমি অসুস্থ শরীর নিয়ে কামে যাবো। এত কিছু তো আমি শুনতে চাই না, তোরে আমি কইছি কাজ করতে যাবি মানে যাইবি। আর আমি একটু বাইরে যাইতেছি, তুই ভাত রেডি করে রাখবি, আমি এসে ভাত খাবো, ঠিক আছে? হাড়ি পাতিল নিয়ে কই যাইতেছো? না মানে ওই পরিষ্কার করে নিতেছি। তোমার পরিষ্কার করা লাগবে না, আমারে দাও। আরে আরে আমি ধুয়ে নিতাম। আরে আবুল্লাহ খানা খানা রে, চালের বস্তা সব আয় 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 রে, বস্তার চাল সব পড়ে গেল। নামা নামা, বস্তা নামা। একটা কাজও তুই ঠিকভাবে করতে পারছ না বুঝলা, যেই কাজ দেয় সব কাজের ভিতরে দরবার লাগা। আয় আয়, সব চাল গেল গা। ভাইজান আমি খেয়াল করি না ভাইজান, আমার ভুল হয়ে গেছে। আরে কিসের ভুল? এত ভুল করলে কি হইব? প্রত্যেকটা কাজই তো ভুল করস। আচ্ছা শোন, এই বস্তাটা নিয়ে রহিম চাচার বাড়িতে দিয়ে দিবি, আর রহিম চাচারে কইবি আরেকটা বস্তা আমি পরে পাঠাবো মনে। আরেকটা কথা, যেদিক দিয়ে ছিদ্র হয়েছে এদিক দিয়ে দইরা নিয়ে যাবে, একটা চালও তো তার মাটিতে না পড়ে। করবো না ভাইজান। হ্যাঁ দাঁড়াও, কি টাকা লয়ে কই যাইতেছো? আমার ওষুধ শেষ, টাকাগুলা নিও না। ওষুধ খেয়ে কোনো লাভ নাই, আজকে থেকে তোমার ওষুধ খাওয়াটা একবারে বন্ধ। টাকাগুলাতে আমার কিডনির ব্যথাটা বাইরে যাব, আমি তো পরে মরে যাব। তুই মর, তুই মরলেই তো আমি বাঁচি। বউ আমার টাকাটা দাও, দাও আমার ওষুধ কিনা লাগবে, দাও। তোর ওষুধ খাওয়া লাগবে না আমি কইছি না?
কি হইছে? টাকাটা দাও, তুই হাত ধরলি কেন? স্যার টাকাটা দাও। আইসা আমার লগে বাড়াবাড়ি করতে। ভাবি, আবুল ভাইয়ের লাগে কাজটা কিন্তু তুমি একদম ঠিক করলা না। ওই আম্বিয়া, আমগোর জামাইবের মধ্যে কি হইব কিন্তু তোরে কমো? একটা অসুস্থ মানুষ, ওষুধ না খেলে তো মরে যাবো ভাবি। ও মরু, ও মরলে আমি বাঁচি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার জামাই লেগে কেন তোর তো আলগা প্রীত বাড়তাছে? আলগা পিরিত না ভাবি, তুমি একটা মানুষে এমনি এমনি মাইরা ফেলাবে, এটা তো আমি হইতে দিব না। ওরে আমার দরদ রে, মার থেকে মাসির দরদ বেশি। এতই যা তো দরদ, আমার জামাইরে বিয়ে করলি না কেন? ভাবি খবরদার একদম মুখ সামলায় কথা কইবা। তুই মুখ সামলায় কথা কর। আমরা জামাই বলবো তো, যদি আরেকবার কথা কস তো নাক আমি কাইটটা ফেলাম, কই দিলাম। যা বাইরো, যা যা আমার বাড়ি থেকে বাইরো। বাড়ি এমন অন্ধকার কেসো। আচ্ছা, এতক্ষণ যা কইলি সবই তো শুনলাম, কিন্তু আমারই একটা কথা কত, জরিনা যদি এতই খারাপ বউ হয় তাহলে নিজের কিডনি দিয়া জামাইরে কেন বাঁচাইলো? কিডনি দিছে? আপনি হাসাইলেন কমান্ডার সাহেব। এই এই বিয়াদব মাইয়া, হা হা করে হাসদছো তুমি। আমি কি হাসির কোনো কথা কইছি? আপনার কথা শুনে হাসি পাইলো তাই হাসলাম। আচ্ছা, কিডনি কি মুখে মুখে দেয়া বেরোন যায়? মানে কি? মানে হলো কিডনি দিতে হলে তো অপারেশন করা লাগে, তাই না? হ্যাঁ, তা তো লাগে। অপারেশন করলে তো কাটা দাগও থাকার কথা, আর তাছাড়া তো বেশি দিন হয় নাই অপারেশন করা, তাই না? এই কি কইতেছাস? কি কইতেছাস তুই? ঠিক আছে, তাহলে ভাবির অপারেশনের দাগটা দেখাইতে কত? আমি কারো দাগ দেখাইতে পারবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাও ঠিক। এটা কি ধরনের বিচার হইতেছে? আমরা এইসব বিচার মানি না। বিচার হইলে তো মানবি কামাল, আগে আম্বিয়ার কথাটা শেষ করতে দে। আবুল ভাই, জরিনা ভাবি তার অপারেশনের কাটা দাগ দেখাইবো না, তো তোমার তো কাটা দাগ আছে, তুমি দেখাই দাও সবের। আমি এইসব বাদ দেন। এই ঘটনা কি রে? ঘটনা কি একটু একটু কত? ভুল তো আমারই আছে। ওরে ওইটাই তো সবাই শুনতে চাইতেছে। আমার লোভের কারণে আজকে সবাই আপনারা এখানে। লোভ? হ্যাঁ, লোভ। কিডনির অসুস্থতা থেকে বাঁচার লোভ, সুস্থ হওয়ার লোভ, আরো কয়টা দিন বাইসা থাকার লোভ। সোজা কইরা কথা কও তো মিয়া। সবাই জানে আমার বউ আমার কিডনি দিয়ে বাঁচাইছে। আম্বিয়ার লগে আমার অবৈধ প্রেম, সবার কাছে আমার বেঈমান বানাইছে। এটাই আমার লোভ, এসব আমার লোভের কারণেই হয়েছে। কিন্তু সত্যটা না কেউ জানে না। ওরে বাবারে, সত্যটা কি সেইটা কও। আমার বউ আমার কিডনি দিল কইলা, আমার সয় সম্পত্তি সবকিছু লেখা আছে। কিডনি তো দেওয়ার দূরে, আমি যে কিডনির ব্যথায় চিৎকার করতাম, খালি একটু কিডনির ব্যথা থেকে বাঁচার জন্য ওষুধটা পর্যন্ত আমার খাইতে দিত না। সব সময় চাইতে যেন আমি মইরা যাই। এত অসুস্থ জেনেও আমার বউ আমারে দিয়েও মানসিক পরিশ্রম করে। কি বলছ রে বলে সব? আচ্ছা, তাইলে তুই এতদিন এইসব কথা গোপন করলি কেন? ওই যে লোকের কারণে। আমার মনে হইতো
আমি যদি কাউকে কিছু না বলি তাহলে আমার এই কষ্ট দেখলে তারও আমার প্রতি দয়া হইব, সেদিন তার কিডনিটা আমারে দান করবে। আচ্ছা, এত কিছু কি জরিনা একাই করছে? না, আজিজ আর কালুর সাথে মিলা করছে, তারা আমার মায়েরা ফেলাইতে চাইছে। জরিনা, আবুল এতক্ষণ যা যা কইলো তা কি সত্য? কমান্ডার সাহেব, আপনি আবিলের কথা বিশ্বাস করেন না। আবিলা যা কইতাছে সব মিথ্যা কথা। হ্যাঁ, মিছা কথা কইতেছি। আজিজ থাম, তোর বোন আরাক পোলার লগে রাত কাটায়, আর তুই আইসে কস যে আবুল তোর বোনের লগে বেইমানি করছে, কিডনি না দিয়া তার সব সম্পত্তি সে লেখা নিছে, পোলাটারে বেইমান জামাই পর্যন্ত বানাইছে। তোর বোনের বিচার হবে, তোর বিচার হইব, আর লগে কামাল, তারও বিচার হইব। কমান্ডার সাহেব, আমারে মাফ করে দেন, আমি ভুল কইরা ফেলাইছি। আমি এই কালাম আর আমার ভাইজানের কথা শুনে আমি এগুলো করছি। জরিনা তার জামাইরে কিডনি দিয়া বাঁচাইছে, এই কথা শোনার পর থেকে গ্রামের সমস্ত মানুষ তারে নিয়ে গর্ব করছে। আর জরিনা আমাকে সবার মুখে চুনকালি লাগায় দিল। কিডনি না দিয়া এত বড় একটা মিথ্যা সে স্থাপন করছে, এই যে অপরাধ, না, এই অপরাধ তো ক্ষমার অযোগ্য অপরাধ। আমারে মাফ করে দেন। আবুল, এই বিচার তো এখানে হইব না, এই বিচার এখন কোর্টে যাইব। কমান্ডার সাহেব, অগরে যাইতে রে, আমি অগরে ক্ষমা ফিরে দিচ্ছি। আবুল, তুই যে কথাটা কইলি, এইটা কি তুই বুঝে শুনে কইলি? হ্যাঁ কমান্ডার। তাইলে আর কি, বিচার এইখানেই শেষ। আবুল, তুমি আমারে মাফ করে দাও। আমি সত্যি সত্যি তোমার কিডনি দিব। তুমি আমার সাথে হাসপাতালে চলো। তোমার কিডনি আর আমার প্রয়োজন নেই। তুমি বাঁচবা কেন তাইলে? এত অবিশ্বাস ওই দুনিয়া পাইছেন, কি করো? এই অবিশ্বাসের দুনিয়ায় তোমার মতো মানুষ খুব কম আছে আবুল ভাই, তাই তোমারে বাঁচতে হইব। দরকার হয় আমি তোমারে কিডনি দিব। আমি তোমার কিডনি কেন নিব? সব কিছুর কি আর জবাব থাকে আবুল ভাই? থাকে, দুনিয়াতে সব কিছুরই জবাব থাকে। সবাই শোনেন, আম্বিয়া আমারে কিডনি দিতে চায়, কারণ আম্বিয়া ভালো নেই। কিন্তু আমি আম্বিয়ার কিডনি নিতে চাই, কারণ আমার বউ আমার কিডনি দেওয়ার কথা বললা আমার সব কিছু গাইরা নিছে। বিশ্বাস করেন, আম্বিয়ারে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। আমি আপনার কাছে কিছু চাই না আবুল ভাই, আমি খালি চাই আপনি সুস্থ হন, ভালো থাকেন। আমিও চাই তুমি ভালো থাকো।